শুরু করব আজ নতুন গল্প শুনি আমাদের সাথেই হাঁটুন বুক বিকাশ বাংলা বই। প্রোডাক্টিভিটি সিরিজের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট একটি কার্যকর কৌশল সাজাতে যেসব জিনিস কাজে আসবে তা খুঁজে পেতে 7 দিনের পরিকল্পনা। লিখেছেন থিবো মেরিস। বইটি পড়ে শোনাচ্ছি আমি সৌরভ চৌধুরী। বইটির প্রথম কাভার ফ্ল্যাপে লেখা আছে, থিবো মেরিস একজন ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক ব্লগার, লেখক এবং whatispersonaldevelopment.org এর প্রতিষ্ঠাতা। আত্ম-উন্নয়নে আবেশিত হয়ে ও মস্তিষ্কের ক্ষমতায় মুগ্ধ হয়ে তিনি মানুষের পূর্ণ সম্ভাবনাকে আবিষ্কার করে পরিপূর্ণতা ও সচেতনতার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে মানুষকে সাহায্য করার ব্যক্তিগত লক্ষ্য নেন। বিদেশি ভাষার প্রতি ভালোবাসা থেকে তিনি ফরাসি হয়েও ইংরেজিতে বই লিখে চলেছেন এবং 1 দশকের বেশি সময় ধরে জাপানে বসবাস করছেন। জাপান, শান্তি। জাপানি সিনেমাকে কে দেখেছেন? আকিরা কুরোসাওয়ার? কমেন্টে জানাতে পারেন। এই বইটি কাদের জন্য? আপনি কি কোনো ফলাফল পাওয়ার আগেই আপনার পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করার জন্য উদ্গ্রীব হয়ে যান? আপনি কি কোনো কাজে মনোযোগ দেওয়ার সব থেকে ভালো উপায় খুঁজে পেতে অক্ষমতা অনুভব করেন? সফলতা পেতে হলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়, এই অতি কথায় কি আপনি ডুবে আছেন? সত্যিকার অর্থে বেশি বেশি কাজ করা অনেক ক্ষেত্রে একমাত্র সমাধান নয়। একটি উপযুক্ত কার্যকর কৌশল ছাড়া প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অর্থহীন। এই কারণে অবশ্যই কৌশলগতভাবে চিন্তা করতে হবে। একটি দাবা খেলায় জয়লাভ করার জন্য যেমন পরবর্তী চাল নিয়ে ভাবতে হয়, তেমনি উৎপাদনশীলতার খেলায় জেতার জন্য পরবর্তী মাস, বছর, এমনকি দশক আগেও চিন্তা করতে হয়। সঠিক কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমে আপনি বছর পরিমাণ সময় বাঁচাতে পারেন এবং অন্যদের চাইতে আপনার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছতে পারবেন। অন্য কথায় বলতে গেলে, যাকে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা বলি, তা আপনার অবশ্যই বিকাশ করতে হবে। আপনার প্রতিটি পদক্ষেপ অবশ্যই প্রভাবশালী হতে হবে এবং অবশ্যই প্রতিনিয়ত এমন পদক্ষেপের অনুসন্ধান করতে হবে যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার জীবনকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। সুতরাং আপনি কি কৌশলগত উৎপাদনশীলতা সম্পর্কে আরও জানতে আগ্রহী? স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই বইটি আপনার জন্য, যদি আপনি যে কাঙ্ক্ষিত ফলাফল আশা করেন তা না পাওয়া পর্যন্ত চেষ্টা করতে চান। আপনার লক্ষ্য অর্জনের জন্য কিসে মনোযোগ দিতে হবে তা না জেনে বিহ্বল অনুভব করেন। আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্টতার অভাব বা প্রচুর অধ্যবসায় করেন কিন্তু যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। যদি এগুলোর কোনোটি আপনার সাথে পরিচিত মনে হয় এবং কিভাবে একজন কৌশলগত উৎপাদক হতে হয় তা শিখতে চান, তাহলে পড়ুন আমার সাথে। আমি পড়ছি, আপনি শুনুন। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। সূচিপত্রে লেখা আছে ভূমিকা। কৌশলগত উৎপাদনশীলতা কি, মানে স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের জন্য যে কৌশলগত উৎপাদনশীলতার কথা বলছে, স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটির কথা বলছে, সে বিষয়টা কি। তারপরেই রয়েছে প্রথম অংশ রয়েছে মোট 5টি। অংশ বলতে আপনারা এটাকে চ্যাপ্টার ভাবতে পারেন। প্রতি চ্যাপ্টারের ভেতরে আবার কিছু সাব চ্যাপ্টার আছে। ব্যাপারটা এরকম, এই বইটিতে 7 দিনের পরিকল্পনা দেওয়া হয়েছে, যেই 7 দিনে একটা কার্যকর কৌশল আমরা সাজাতে পারবো এবং সেই অনুযায়ী একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারবো। সো এক একটা অংশের ভেতরে কোনোটায় আছে 1 দিনের পরিকল্পনা, কোনোটায় আছে 2 বা 3 দিনের পরিকল্পনা। চলুন ভূমিকা অংশ দিয়ে শুরু করি। বুক পিকার্স বেশ কিছুদিন পরে, প্রায় 1 বছর পরে অডিও বুক নিয়ে হাজির হলো। ইতিমধ্যেই অনেক নতুন অডিয়েন্স তৈরি হয়েছে
যাদের সাথে কমেন্টে বা অন্য কোনোভাবে কোনো যোগাযোগ নেই, এবং পুরনো যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, তারা এতদিন পর্যন্ত সাথে আছেন। আপনি যদি বুক পিকার্সে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ভূমিকা: আজকের সমাজে সবাই বেশি বেশি পরিশ্রম করতে মগ্ন। ব্যস্ততা সম্মানের প্রতীক হয়ে উঠেছে। আমরা আমাদের চারপাশের লোকদের দেখাতে চাই যে আমরা কতটা উৎপাদনশীল। আমরা আমাদের প্রতিবেশীদের দেখাতে চাই যে অন্য সবার চেয়ে আমরা কত বেশি ব্যস্ত। যাই হোক, আমরা অনেকেই প্রোডাক্টিভিটিকে ভুলভাবে ব্যাখ্যা করি। যখন আমরা সবসময় পাটাতন নিয়ে ব্যস্ত থাকব, তখন আসলে বেশি কিছু অর্জন করা সম্ভব হবে না। আমাদের করণীয় তালিকায় যে তালিকার কোনো শেষ নেই, সেই তালিকায় আরও জিনিস যুক্ত করতে থাকা আমাদের কখনো উন্নত করে তুলবে না। কিছু ক্ষেত্রে এর বিপরীত প্রভাব আছে। অত্যাধুনিক প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করাও খুব একটা সাহায্য করে না। যদিও ইন্টারনেটের মতো প্রযুক্তি তথ্যের একটি চমৎকার উৎস বা নতুন দক্ষতা অর্জনের একটি ভালো উপায়, কার্যকরী হওয়ার জন্য সেগুলোকে অবশ্যই কৌশলে ব্যবহার করতে হবে। আজকাল আমাদের কাছে থাকা বিভিন্ন প্রোডাক্টিভিটির উপকরণ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বা লিওনার্দো দা ভিঞ্চির মতো লোকেদের কাছে ছিল না, তবুও তারা ওই যুগের বেশিরভাগ লোকের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ ছিল। আজকালকের এই যুগে প্রোডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, প্রোডাক্টিভিটি শব্দটা বারবার আসছে। চলেন বুঝি যে কি বুঝি। এই বইতে আমরা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে সংজ্ঞায়িত করব এবং আরও দেখব কিভাবে আপনি কম সময়ে বেশি অর্জন করতে পারেন। লক্ষ্য মাত্র 7 দিনের মধ্যে আপনাকে একজন স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক হিসেবে পরিণত করা। আপনাকে এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য প্রতিদিন প্রশ্নের উত্তর দিতে এবং সাধারণ অনুশীলনসমূহ সম্পন্ন করতে অনুরোধ করা হলো। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে স্ট্র্যাটেজিক মাইন্ডসেটে আপনি আবিষ্কার করবেন কিভাবে আপনি যা কল্পনা করেন তার চেয়ে বেশি অর্জন করতে দীর্ঘমেয়াদী চিন্তাশক্তি ব্যবহার করতে হয়, সঠিক দক্ষতা শিখতে হয় এবং আপনার প্রতিভাকে সঠিক উপায়ে বিকাশ করতে হয়। দক্ষতার কথা যখন আসলো, আপনাদেরকে জানানো হয়নি, প্রায় 1 বছর আগে যখন আমি বুক পিকার্সের কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম, তার বেশ আগে থেকেই আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট। প্রায় 1 বছর রাজশাহী হাইটেক পার্কে ছোট একটি এজেন্সি অপারেট করছি। দেশি এবং বিদেশি আমাদের কিছু ক্লায়েন্ট আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা আপনারা যাতে শিখতে পারেন সেজন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, ডিজিব্রো একাডেমি। সেখানে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আছে ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং অন্যান্য কোর্স একে একে আসবে। এটি মূলত এমনভাবে তৈরি যে ক্লাস 6 থেকে শুরু করে সর্বোচ্চ বয়সী যে কেউ যেন, যে একদম নতুন সেও যেন কম্পিউটার ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, সেই দিকটা মাথায় রেখেই আমরা কোর্সটি বানিয়েছি। সেটি আপনি লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। সো যেখানে ছিলাম, চলুন পড়ি। সঠিক দক্ষতা শিখতে হয় এবং আপনার প্রতিভাকে সঠিক উপায়ে বিকাশ করতে হয়। সর্বাধিক কার্যকারিতার জন্য কিভাবে সারা বছরের পরিকল্পনা করবেন? দক্ষ হওয়া বন্ধ করুন এবং এর পরিবর্তে কার্যকর হন। এবং কেন এটি গুরুত্বপূর্ণ? আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপকে কার্যকরী করে তুলতে হয় এবং কিভাবে সঠিক তথ্য সন্ধান করতে হয় ও চারপাশের অন্য সকলের চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে শিখতে হয়। এগুলোর কোনোটি যদি আপনার আগ্রহের কারণ হয় তবে বইটি পড়ুন। কৌশলগত উৎপাদনশীলতা কি? এই বই জুড়ে আমি স্ট্র্যাটেজিক প্রোডাক্টিভিটি বা কৌশলগত উৎপাদনশীলতা এবং স্ট্র্যাটেজিক প্রডিউসার বা কৌশলগত উৎপাদক শব্দগুলো ব্যবহার করব। আসুন
শুরু করার আগে সংক্ষিপ্তভাবে এই শব্দগুলোকে সংজ্ঞায়িত করি। কৌশলগত উৎপাদনশীলতার অর্থ আপনার সময়কে এমনভাবে ব্যবহার করা যা আপনাকে সর্বনিম্ন প্রচেষ্টার মাধ্যমে সর্বাধিক ফলাফল অর্জন করতে সক্ষম করে তোলে। মানে কম সময়ের কাজ, বেশি আউটপুট। এই কথার অর্থ এটা নিশ্চিত করা যে যে কোনো সময় যে কাজই করছেন তা আপনার সামগ্রিক লক্ষ্যের সাথে সংযুক্ত। এমন একটি কাজে সময় অপচয় করার কোনো মানে নেই যা করা খুব একটা দরকার ছিল না। যেমন কৌশলগত উৎপাদক হওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্যান্য জিনিসের মধ্যে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্টতা অর্জন করতে হবে। অর্থাৎ আলটিমেটলি দীর্ঘ সময় পরে আপনি কোথায় যেতে চান, কি করতে চান, কি আপনার পরিচয় হবে, সেই নিয়ে একটা স্পষ্টতা থাকা দরকার। কার্যকরভাবে যত দ্রুত সম্ভব আপনার লক্ষ্য অর্জনের জন্য সবথেকে ভালো কৌশল চিহ্নিত করতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য নানা রকম পদ্ধতি এবং পথ থাকে। তার ভেতরে কোনটা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি কাজে আসবে সেই বিষয়েই বলা হচ্ছে। নিজেকে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা অর্জন করতে হবে। অবভিয়াসলি মনোযোগ দেওয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে এবং এক জিনিস থেকে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়া এড়িয়ে চলতে হবে এবং সম্ভাব্য সব থেকে কার্যকর উপায়ে যে কোনো কাজ করা শিখতে হবে। এই বইটিতে আমরা নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরব। প্রথম অংশে বলেছিলাম না চ্যাপ্টার, কল্পনা করুন এটি একটি চ্যাপ্টার। প্রথম অংশে কার্যকরভাবে পরিকল্পনা করা। আমরা দেখব কিভাবে কার্যকর পরিকল্পনা করা যায় এবং আপনার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যে মূল কাজগুলোতে মনোযোগ দিতে হবে তা চিহ্নিত করা যায়। প্রথম দিনে আপনি আপনার সারা বছরের কার্যকরী পরিকল্পনা করতে শিখবেন। দ্বিতীয় দিনে সবচেয়ে প্রভাবশালী কাজ চিহ্নিত করা শিখবেন এবং তৃতীয় দিনে আপনি পরবর্তী 90 দিনে কি করবেন তা ঠিক করা শিখবেন। দ্বিতীয় অংশে কার্যকারিতা বনাম কর্মদক্ষতা আমরা আবিষ্কার করব কিভাবে প্রত্যেকটি দিন কার্যকরভাবে কাজে লাগাতে হয়। আপনাকে একটি শক্তিশালী 7 ধাপ প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে যা নিশ্চিত করবে যে আপনি প্রতিটি কাজে সঠিক উপায়ে কাজ করছেন এবং এর মাধ্যমে বাস্তব ফলাফল অর্জন করবেন। দিন 4 মানে চতুর্থ দিনের কাজের কথা বলেছে। তৃতীয় অংশে বুদ্ধিমানের মতো চিন্তা করা। আপনি শিখবেন কিভাবে আপনার চিন্তাভাবনাকে উন্নত করতে হয় যাতে আপনার মনোযোগ বাড়ানো যায় এবং কিভাবে আপনার করা প্রতিটি কাজ থেকে সর্বোচ্চ লাভ অর্জন করা যায়। আরও কৌশলগতভাবে চিন্তা করার অনুশীলন করার মাধ্যমে আপনার সামগ্রিক ফলাফলসমূহ উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সক্ষম হবেন। দিন 5 চতুর্থ অংশে কার্যকরভাবে শেখা। কিভাবে সঠিক তথ্য খুঁজে বের করতে হয় এবং যত দ্রুত ও কার্যকরভাবে সম্ভব তা মাথায় ঢুকিয়ে নিতে হয় তা জানতে পারবেন। শেখার প্রক্রিয়ার সাধারণ ভুলসমূহ এবং কিভাবে সেগুলো এড়াতে হবে তাও বের করতে পারবেন। এইটা খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই কাজের। আমরা কিছু শেখার সময় যে ভুলগুলা করি শিখতে সেইগুলো বলা হয়েছে এবং সেই ভুলগুলা কিভাবে ওভারকাম করতে পারি সেই বিষয়েও বলা হয়েছে। সবশেষে পঞ্চম অংশে আপনার এনার্জি ম্যানেজিংয়ে আমরা আলোচনা করব কিভাবে প্রতিদিন আপনার শক্তির সর্বোচ্চ ব্যবহার করা যায়। আমরা দেখতে পাবো কিভাবে শক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আরও বেশি অর্জন করা যায় এবং সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য কিভাবে আপনার দিনকে ভাগ করে নিতে হয়। দিন 7 আর ইউ রেডি? আপনি কি প্রস্তুত? প্রথম অংশ কার্যকরভাবে পরিকল্পনা করা। লক্ষ্য যদি সঠিকভাবে নির্ধারণ না করেন তাহলে আপনি কখনোই সে লক্ষ্য অর্জন করতে পারবেন না। লক্ষ্য যদি সঠিকভাবে নির্ধারণ না করেন তাহলে আপনি কখনোই সে লক্ষ্য অর্জন করতে পারবেন না।
নিজ প্রয়োজন ও লক্ষ্য সম্পর্কে একটি নির্দিষ্ট স্তরের স্পষ্টতা ছাড়া এবং লক্ষ্য অর্জনের পরিকল্পনা ছাড়া কৌশলগত উৎপাদনশীলতা অসম্ভব। তবুও স্পষ্ট দৃষ্টির অভাব কতজনের, কত মানুষ ভুলে যায় যে তারা আসলে কি অর্জন করার চেষ্টা করছে। তারা যে পথে যাত্রা করছে তা সঠিক নাকি বেঠিক সে প্রশ্ন না করেই প্রতিদিন চটজলদি যে কোনো কাজ করতে থাকে। ম্যানেজমেন্ট কনসালটেন্ট পিটার ড্রাকার একবার বলেছিলেন যে দক্ষতা তখনই সঠিক উপায়ে কাজে লাগে যখন সঠিক কাজগুলো কার্যকরভাবে করা হয়। সঠিক কাজগুলো, সেই সঠিক কাজ করার কোনো অর্থ নেই যে সঠিক কাজগুলো আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় না। তার মানে আমাদের যে আলটিমেট লক্ষ্য ওর সাথে রিলেটেড না এমন কোনো কাজই আসলে প্রপার ভালো কাজ না। এই বিভাগে আপনি প্রতিদিন সঠিক জিনিসগুলো নিয়ে কাজ করবেন তা নিশ্চিত করতে আমরা কৌশলগতভাবে পরিকল্পনা করার গুরুত্ব নিয়ে আলোচনা করব। কৌশলগত উৎপাদনশীলতার অর্থ বেশি বেশি কাজ করা নয় ম্যান। এটি এমন একটি জিনিস যার অর্থ এমন কাজ না করা বা কম করা যে কাজের মাধ্যমে ছোট বা সামান্য ফলাফল পাওয়া যায়। মনে রাখবেন, এই বইটিতে আমরা একটি প্রধান লক্ষ্যে সবচেয়ে বেশি মনোযোগ দিব। একবার আপনি প্রক্রিয়াটি বুঝতে পারলে ভবিষ্যতের অন্য যে কোনো লক্ষ্যের জন্য একই পদ্ধতি প্রয়োগ করতে পারবেন। যেহেতু বইটা আমি প্রায় পুরোটা পড়েছি একবার, সো একবার আপনি প্রক্রিয়াটা বুঝতে পারলে ব্যাপারটা কি ঘটবে। এখানে আসলে বলা হয়েছে নির্দিষ্ট একটা লক্ষ্য কিভাবে আমরা পূরণ করতে পারি সেই বিষয়ে সাহায্য করা হচ্ছে। সো যে কোনো একটা লক্ষ্য, আবার বলছি এক সময়ে একটা লক্ষ্য, সেইটা পূরণ করা যখন আমরা শিখে যাব ওই একই পদ্ধতিতে আমরা পরবর্তী লক্ষ্যগুলোতে কাজে লাগাতে পারবো, তবে এক সময়ে একটি প্রধান লক্ষ্য। ওকে। 1. দীর্ঘমেয়াদী চিন্তা করার শক্তি বা উপকারিতা। আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতা সাফল্যের সেরা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি। কেন? কারণ দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা মানে অসীম সংখ্যক বিকল্পকে না বলা। বিকল্পসমূহ সরিয়ে আপনি আপনার লক্ষ্য অর্জনের দিকে আপনার সমস্ত শক্তি পরিচালনা করতে পারবেন। আপনি কোথায় যেতে চান তা যদি জানতে পারেন তবে গন্তব্যে পৌঁছানোর জন্য যে পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে সেগুলোকে আপনি নিজের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। ফলস্বরূপ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আরও কার্যকর হয়ে উঠবে। আপনি যখন দাবা খেলেন তখন আপনার লক্ষ্য জয়লাভ করা। জয়লাভের জন্য আপনি আপনার প্রতিপক্ষের চালগুলো অনুমান করবেন। কৌশলগত উৎপাদনশীলতা অনুরূপ একটি প্রক্রিয়া। আপনি সম্ভাব্য বাধাগুলোর পূর্বাভাস জেনে নিন এবং মূল পদক্ষেপগুলো চিহ্নিত করুন। প্রতিটি কাজকে প্রভাবশালী করার চেষ্টা করুন। আপনি বর্তমানে যা কিছু করছেন তা ভবিষ্যতে আপনি যা তৈরি করতে চান তার সাথে সম্পর্কযুক্ত। এই হিসাবে এটা কোনো আশ্চর্যের কিছু নয় যে যারা প্রত্যেক দিন 5 বছর পরে কোন অবস্থায় থাকতে চায় এই চিন্তা করে সময় কাটায় তারা ভালো ফলাফল পায় যারা চিন্তা না করে তাদের চাইতে। এই বিষয়ে আপনার অবস্থা কেমন? আপনি কি কৌশলগত চিন্তা করেন, নাকি আপনি কোনো সুস্পষ্ট কৌশল বা কর্ম পরিকল্পনা ছাড়াই দিনের পর দিন পার করে দিচ্ছেন? 2. চক্রবৃদ্ধির শক্তি। চক্রবৃদ্ধি কৌশলগত উৎপাদনশীলতার আরেকটি সুবিধা হলো এটি চক্রবৃদ্ধি শক্তি প্রকাশ করে। আপনি যখন প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন তখন আপনি একটি গতি অর্জন করে নেন। ছোট ছোট বিজয় লাভ করতে থাকেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়ায়। প্রতিটি নতুন দিন আগের দিনের ওপর ভিত্তি করে তৈরি হয়। যদিও ফলাফল শুরুতে স্পষ্ট নাও হতে পারে,
কিন্তু শীঘ্রই আপনি একটি টিপিং পয়েন্টে পৌঁছে যাবেন, কাজগুলো ত্বরান্বিত হতে শুরু করে এবং আপনার সাফল্য সূচকীয় হয়ে ওঠে। জেমস তার অ্যাটমিক হ্যাবিটস বইতে পরিষ্কারভাবে বলেছেন যে আপনি যদি প্রতিদিন মাত্র 1% শ্রেষ্ঠতর হয়ে ওঠেন, তবে 1 বছরের মধ্যে আপনি 37 গুণ বেশি কার্যকরী হয়ে উঠবেন। 37। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 37তম ব্যাচের একজন স্টুডেন্ট, প্রাক্তন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেউ আছেন যে কোনো ব্যাচের? তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। অবশ্যই এটি শুধুমাত্র তাত্ত্বিক, কিন্তু আমি নিশ্চিত যে আপনি আসল পয়েন্টটি বুঝতে পারবেন। আসল কথা হলো, গতিবেগ তৈরি করতে এবং চক্রবৃদ্ধির শক্তি সক্রিয় করতে আপনাকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে খুব নির্দিষ্ট কিছু জিনিসের ওপর মনোযোগ দিতে হবে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে খুবই নির্দিষ্ট কিছু জিনিসের ওপর মনোযোগ দিতে হবে। 3. মনোযোগ দেওয়ার শক্তি। এই অংশটা আমার ভীষণ প্রিয়। মনোযোগ দেওয়ার শক্তি। যেমন ব্রুসলি বলেছেন, আমি সেই লোককে ভয় করি না যে একবার করে 10,000 ধরনের লাথি চর্চা করেছে, কিন্তু আমি সেই লোককে ভয় করি যে 10,000 বার একটি লাথি চর্চা করেছে। যখন আপনি প্রতিদিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো নিয়ে কাজ করবেন, আপনার মনোযোগের শক্তি সক্রিয় হতে থাকে এবং পর্যাপ্ত মনোযোগ সহ আপনি আপনার ইচ্ছামতো প্রায় সব কিছু অর্জন করতে পারেন। যেমনটি আমি মাস্টার ইওর ফোকাস বইতে বলেছিলাম, মনোযোগ একটি কুঠারের মতো কাজ করে। আপনি যদি একটি গাছকে ভিন্ন ভিন্ন জায়গায় হাজার হাজার আঘাত করে কেটে ফেলার চেষ্টা করেন, তবে আপনি কখনোই সফল হবেন না, ঠিক কি না? কিন্তু আপনি যখন মনোযোগ দেবেন এবং একই জায়গায় বারবার আঘাত করবেন, একই জায়গায়, আপনি সব থেকে বড় গাছটিও কেটে ফেলতে পারবেন। লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগের সাহায্যে আপনি আপনার ইচ্ছামতো প্রায় সব কিছুই অর্জন করতে পারেন। প্রথম দৃশ্যকল্পে অধিকাংশ মানুষ প্রতিবার আলাদা আলাদা জায়গায় আঘাত করে, একটি গাছ কাটার চেষ্টা করে, যেমনটি আমি করে আসছিলাম। আগে আমি ভিডিও বানাইতাম, তারপর ডিজিটাল মার্কেটিং করতাম। মার্কেটিংয়ের যত এরিয়া আছে, ফেসবুক পোস্ট তৈরি, ফেসবুক অ্যাড, অন্যান্য সোশ্যাল মিডিয়া, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, অনেক কিছু একসাথে করার চেষ্টা করি কয়েকজন মিলে। বাট দেখলাম যে এতে আমি ফলপ্রসূ হতে পারছি না, অনেক রকম স্কিল কোনোটাই প্রপারলি গ্রো করছে না। তখন আমরা আমাদের মার্কেটিং এজেন্সিটিকে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিতে কনভার্ট করি। আমরা মূলত এবং প্রধানত ওয়েব ডেভেলপমেন্ট করি। বুকিং, ই কমার্স, এই দুটো সাইডের ক্ষেত্রে আমাদের পারদর্শিতা সবচেয়ে বেশি। আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আপনি। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিংক দিয়ে দিচ্ছি। ওকে, পড়ায় ফিরে যাই। প্রথম দৃশ্যকল্পে অধিকাংশ মানুষ প্রতিবার আলাদা আলাদা জায়গায় আঘাত করে একটি গাছ কাটার চেষ্টা করে। তাহলে এতে কোনো অবাক হওয়ার বিষয় নেই, এই ধরনের লোকেরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। উদাহরণস্বরূপ, যদি কেউ কারাতে শিখতে চায় এবং সে যদি প্রতিদিন অনুশীলন করে, তবে দ্রুত উন্নতি লাভ করবে। যাই হোক, যদি তার প্রশিক্ষণ অনিয়মিত হয় বা যদি একই সাথে তাইকোয়ান্ডো, জুজিৎসু এবং আইকিডো শেখার চেষ্টা করে, তবে তাদের অগ্রগতি মারাত্মকভাবে সীমাবদ্ধ হবে। অন্য সব যুবকদের মতো মাইকেল জর্ডান বাস্কেটবল এবং বেসবল উভয়ই পছন্দ করতেন, কিন্তু অবশেষে তাকে একটি খেলা বেছে নিতে হয়েছিল। তিনি যদি উভয়কেই বেছে নিতেন, তাহলে হয়তো তিনি কখনোই বিশ্বখ্যাত বাস্কেটবল সুপারস্টার হতে পারতেন না। এই রূপকটি আমাদের সারা জীবনের অনেক কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি দুটো খরগোশের পেছনে ছোটেন, তাহলে শেষ পর্যন্ত একটিও ধরতে পারবেন না। সংক্ষেপে, কৌশলগত উৎপাদনশীলতার সাথে একই জায়গায় একটি গাছকে আঘাত করা জড়িত যতক্ষণ না এটি কেটে পড়ে যায়। তার জন্য আপনি 1.
একই সময়ে শুধুমাত্র অল্প ও নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ওপর মনোযোগ দেবেন। একই সময়ে শুধুমাত্র অল্প ও নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যের ওপর মনোযোগ দিন। 2. সেগুলোতে পৌঁছানোর জন্য একটি সঠিক কৌশল প্রয়োগ করুন। এবং 3. পদক্ষেপ গ্রহণ করে প্রতিদিন এই লক্ষ্যগুলোর দিকে অগ্রগতি লাভ করুন। প্রথম দিন, গোটা বছরের পরিকল্পনা করুন। বেশিরভাগ লোকেরা তাদের জীবনের পরিকল্পনা করার চেয়ে এক সপ্তাহের ছুটির পরিকল্পনা করতে বেশি সময় খরচ করে। মাইকেল হায়াত, লেখক এবং স্পিকার। আজ আমরা আপনার সারা বছরের পরিকল্পনা করতে যাচ্ছি। এটি আপনাকে কৌশলগত উৎপাদনশীলতার শক্তি উন্মোচন করতে সহায়তা করবে। তাহলে আসন্ন 12 মাসে আপনি কি করতে চান? আপনি কি সত্যিই উত্তেজিত? আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে কি বিশাল পার্থক্য আনতে হবে? আমরা ইতোমধ্যেই উল্লেখ করেছি, আপনার কাছে যত স্পষ্টতা থাকবে ততই ভালো। আপনার বছরের পরিকল্পনা করতে নিচের প্রশ্নটি ব্যবহার করে চিন্তা ভাবনা শুরু করুন। আপনি কি পরের 12 মাস সত্যিকার অর্থে মূল্যবান করে তুলতে চান? এই প্রশ্নের উত্তর লিখতে 5 থেকে 10 মিনিট অতিবাহিত করুন। ইচ্ছা করলে আপনারা কমেন্টেও লিখতে পারেন। আপনারা এই চ্যানেলের টাইম ম্যানেজমেন্ট বইটি দেখতে পারেন। এই বইয়ের কমেন্টে অজস্র কমেন্ট আছে, যেই কমেন্টগুলো আপনাকে অনুপ্রাণিত করবে। এই প্রশ্নের উত্তর লিখতে 5 থেকে 10 মিনিট অতিবাহিত করুন। আপনি কি পরের 12 মাস সত্যিকার অর্থে মূল্যবান করে তুলতে চান? তারপর আপনাকে আরও সাহায্য করার জন্য আজ থেকে ঠিক 12 মাস পর নিজেকে কল্পনা করুন। আজ থেকে ঠিক 12 মাস পরে নিজেকে কল্পনা করুন। এখন আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে নিচের প্রম্পটটি পূরণ করুন। আপনি কি অর্জন করতে চান তা লিখুন। গত 12 মাস সত্যি আশ্চর্যজনক ছিল কারণ ... এখানে বলা হচ্ছে আগামী 12 মাস পরে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে পাচ্ছেন, কল্পনা করছেন। সেই পরিস্থিতিতে গত 12 মাস সত্যি আশ্চর্যজনক ছিল কারণটা কি সেটি লিখতে বলা হচ্ছে। কমেন্টে লিখুন। পরিশেষে আপনার কৃতিত্বকে কল্পনা করার জন্য একটি মুহূর্ত ব্যয় করুন। তারপর সেই অর্জন থেকে সন্তুষ্টির গভীর অনুভূতি অনুভব করুন। এখন আপনি যে জিনিসগুলো লিখে রেখেছেন, যা আপনি অর্জন করতে চান, তার মধ্যে শুধুমাত্র একটি নির্বাচন করুন। শুধুমাত্র একটি। এটি আপনার জন্য কৌশলগত উৎপাদনশীলতা বিকাশ করা সহজ করে তুলবে। আপনি যে একটি বিষয়ে মনোযোগ দিতে চান তা চিহ্নিত করতে আপনাকে সাহায্য করার জন্য নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। আমি যদি এই বছর একটি জিনিস অর্জন করার সক্ষমতা রাখি, তাহলে কোনটি আমাকে সবচেয়ে বেশি গর্বিত করবে? আমি যদি এই বছর একটি জিনিস অর্জন করতে পারি, তাহলে কোনটি আমার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনবে? কোন সেই একটি জিনিস আমি সর্বদা করতে চেয়েছিলাম কিন্তু করিনি? আমি সত্যি কি চাই? জীবনে সত্যি করে কি চাই? কোন জিনিসটি করতে আমি সবচেয়ে বেশি ভয় পাই? যে জিনিসটি আপনাকে ভয় দেখায় তা প্রায়শই আপনাকে সবচেয়ে বেশি করতে হবে। আপনার দৃষ্টি পরিমার্জন করার জন্য যদি আপনার আরও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে এই সিরিজের আগের বইটি পড়ুন। তৃতীয় বই, পাওয়ারফুল ফোকাস। এই বইটি এই চ্যানেলে নেই। অন্য কোনো চ্যানেলে যদি খুঁজে পাই তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কর্মপদক্ষেপ, অ্যাসাইনমেন্ট। আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে পরবর্তী 12 মাসের পরিকল্পনা করুন। এই একই প্রক্রিয়ার ভেতরে আমিও যাচ্ছি। আমিও এই কর্মপদক্ষেপ অর্থাৎ পরবর্তী 12 মাসের পরিকল্পনা খাতায় লিখে ফেলব। আপনারাও তাই করতে পারেন। শুরু করব আজ নতুন গল্প শুনি
আমাদের সাথেই হাঁটুন বুক বিকাশ বাংলা বই।